আপনি কি জানেন বিশ্বের কিছু গোপন আচার ও জাদু এমন আছে যা একবার শুনলে শিহরিত না হয়ে পারবেন না। আজ আমরা তুলে ধরব ব্ল্যাক ম্যাজিকের অন্ধকার জগৎ, যেখানে লুকিয়ে আছে ভয়ঙ্কর রহস্য, অভিশাপ আর অজানা শক্তির গল্প। প্রস্তুত তো? কারণ এই ভিডিও আপনাকে নিয়ে যাবে সেই অজানা ভয়ের গভীরে। ভুডু হলো হাইতির একটি ঐতিহ্যবাহী জাদুবিদ্যা, যা মূলত আফ্রিকান সংস্কৃতি থেকে উদ্ভূত। এখানে বিভিন্ন দেবতা এবং পূর্বপুরুষদের আরাধনা করে জাদু করা হয়। ভুডু করার জন্য প্রথমে একটি পুতুল তৈরি করা হয়, যা কাঠ, মাটি অথবা কাপড় দিয়ে তৈরি করতে হয়। এই পুতুলের সাথে জড়িয়ে দেওয়া হয় ভুক্তভোগী ব্যক্তির ব্যক্তিগত কোনো সামগ্রী, যেমন চুল, নখ বা কাপড়ের টুকরো। এরপর দেবতাদের উদ্দেশ্যে পুজো করা হয়, যেখানে লাল এবং কালো রঙের মোমবাতি, ধূপ এবং বিভিন্ন উপাদান ব্যবহার করা হয়। মন্ত্র পাঠের মাধ্যমে পুতুলের শক্তি স্থানান্তরিত করা হয়, যার মাধ্যমে ব্যক্তির ওপর প্রভাব ফেলা হয়। স্যান্তেরিয়া হলো আফ্রিকান ইউরুবা ধর্ম এবং ক্যাথলিক বিশ্বাসের মিশ্রণে তৈরি একটি কালো জাদু। এটি মূলত ইতিবাচক ফলাফলের জন্য ব্যবহৃত হয়, তবে শত্রুকে দমন করার জন্য এটি ব্যবহার করা হয়। স্যান্তেরিয়ার রীতিতে বিশেষ দেবতা অর্শিদের আহ্বান করা হয়। এটি ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে প্রাণী উৎসর্গ করা হয়। পূজার সময় সাদা পোশাক পরিধান করে গান ও মন্ত্র পাঠ করা হয়। এই জাদুবিদ্যায় চর্ম, তাবিজ এবং রঙিন মোমবাতি ব্যবহার করা হয়। প্রায়শই এটি কোনো ব্যক্তির ভাগ্য পরিবর্তন বা সমস্যার সমাধানের জন্য ব্যবহৃত হয়। ডার্ক উইচক্রাফট হলো অন্ধকার জাদুবিদ্যা, যা সাধারণত শত্রুর ক্ষতি করার জন্য ব্যবহার করা হয়। এটি অত্যন্ত শক্তিশালী এবং বিপজ্জনক। উইচক্রাফট করার সময় চাঁদের অবস্থান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সাধারণত পূর্ণিমা বা আমাবস্যার রাতে এই কালো জাদু করা হয়। এর জন্য মোমবাতি, আয়না, ধূপ এবং রক্ত ব্যবহার করা হয়। প্রথমে একটি চক্র বা পেন্টাগ্রামের মতো প্রতীক আঁকা হয়, যা সুরক্ষার জন্য প্রয়োজন। এরপর মন্ত্র পাঠ করে শত্রুর ওপর মানসিক, শারীরিক এবং আত্মিক প্রভাব ফেলা হয়। ট্যান্টো ম্যাজিক হলো এমন একটি জাদুবিদ্যা যা সরাসরি শত্রুকে ক্ষতি করার জন্য ব্যবহৃত হয়। এটি একটি অত্যন্ত আক্রমণাত্মক এবং বিপজ্জনক পদ্ধতি। এই পদ্ধতিতে মন্ত্র পাঠের পাশাপাশি ট্যান্টো ব্লেড বা ছুরি ব্যবহার করা হয়। শত্রুর ব্যক্তিগত কোনো বস্তু সংগ্রহ করে মন্ত্র পাঠ করা হয়। এই জাদু শত্রুকে চিরতরে দমন বা তাদের জীবনে মারাত্মক বিপর্যয় আনার জন্য ব্যবহৃত হয়। নেক্রোম্যান্সি হলো মৃত আত্মার সাহায্যে ভবিষ্যৎবাণী করা বা তাদের দিয়ে কাজ করানোর একটি পদ্ধতি। এটি অত্যন্ত বিপজ্জনক এবং জাদুকরের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। নেক্রোম্যান্সি করার জন্য কবরস্থান বা নির্জন কোনো স্থানে মধ্যরাতে জাদু করা হয়। মৃত ব্যক্তির কঙ্কাল, চুল বা অন্য কোনো সামগ্রী ব্যবহার করে একটি সুরক্ষিত চক্র তৈরি করা হয়। মন্ত্র পাঠের মাধ্যমে আত্মাকে আহ্বান করা হয় এবং তাদের নির্দিষ্ট কাজ করতে বাধ্য করা হয়। এটি প্রায়শই অতীত বা ভবিষ্যৎ সম্পর্কে তথ্য জানতে এবং শত্রুকে আঘাত করার জন্য ব্যবহৃত হয়। ব্ল্যাক তন্ত্র হলো এমন একটি শাখা যা অশুভ শক্তিকে আহ্বান করে শত্রুকে দমন বা ব্যক্তিগত ইচ্ছা পূরণের জন্য ব্যবহৃত হয়। ব্ল্যাক তন্ত্রে দেবতা বা আত্মাকে আহ্বান করার জন্য মন্ত্র পাঠ করা হয়। নির্দিষ্ট চক্র অঙ্কন করে তাবিজ, মোমবাতি বা বলি দেওয়া হয়। এটি সাধারণত গভীর রাতে নির্জন স্থানে সম্পন্ন হয়।